সবার আগে দৌড়ায় আপন ভাইয়ের কাছে যাবে। ভাই কার কাছে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। দুনিয়ায় ভাই আছে না নাই? নেতা কবিতার ভাই আছে না নাই? বলে কে আছে? কয় আমার বড় ভাই আছে, আমার ভাই আছে, অমুক ভাই আছে। মাতে না, মাতে না। ভাইয়ের কাছে যাবে। কোরআন বলছে, শেষ করবো, শেষ করে দিব। ভাইয়ের কাছে যাব, আল্লাহ বলছেন ভাইয়ের কাছে বান্দা যখন যাবে, ইয়াফিরুন আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে খিসে দৌড় দেওয়া, গায়ের শক্তি দিয়ে দৌড় দেওয়া। মৃত্যু লাশ দেখলে মানুষ যেমন দৌড়ায় তেমন শক্তি দিয়ে দৌড় দেওয়া, এর নাম হচ্ছে ফিররুন। এর নাম কি? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাইরে দেখে ভাই কিয়ামতের ময়দান পালায় যাবে। কি করবে ভাই? বলেন বলেন, কি করবে? পালায় যাবে। আল্লাহ বলছে শুধু পালাবে না, বান্দা ভাইরে ভাই দেখে কিসে দৌড় মারবে। শেষ করছি। কষ্ট হচ্ছে না? ঠিক আছে, অসুবিধা হচ্ছে ভাই? আর 2 দিন তো আছে আপনাদের, আর আমার অস্ত সব সময় শুনেন। ভাইয়ের কাছে ভাই যেই ফিরে যাবে, বান্দা এবার দৌড়াবে। হারে আদরের ভাই, সোহাগের ভাই, কলিজার ভাই, আমার বড় ভাই, নেতাদের ভিতরে ভাই, কোন জায়গায় ঝামেলা হলে কই তোমার অমুক দলের নেতা বড় ভাই আছে, ফিরাইতো। কথা বলতে হবে, আমার কথা বলতে হবে। এই জন্য তাফসীরে মুফাসসিররা বলেন, রাজনৈতিক ভাই, সামাজিক ভাই, সিলসিলাতুল আরহাম রক্তের ভাই, মুমিন হিসাবে এক মুমিন ভাই, মানুষ হিসাবে মানুষ ভাই, আর রক্তের ভাই, এদের সবার কাছে যাবে। কিন্তু কেউ হাতছানি দিয়ে ডাকবে না, ডাকের সাড়া দিবে না, বরং কি করবে? জোরে 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 জোরে। বান্দা হতবাক দৃষ্টিতে থমকে যাবে। কার কাছে যাব? উম্মিহি, মায়ের কাছে হাজির হবে, খুব মায়া মহব্বত আর ভালোবাসা জাগ্রত করে। ওগো মা, এই সন্তান যদি না খাইতো তোমার পেটে খানা যাইতো না। ও মা, রাত্র 12টা-1টা বাজলে বাড়ির দরজায় করাঘাত করার আগে তুমি বাতি জ্বালায় জ্বালা আমার জন্য অপেক্ষা করতা। সকালবেলা সবার ভাগের খাবার খেয়ে চলে যেত, আবার সেই ভাতগুলো পানি দিয়া জিয়ায় জিয়া 12টা-1টার সময় খেতে দিতা। তোমার ভাগের খাবার খাওয়াইতা, তোমার পোশাকে আমার ডেকে রাখতা, তোমার আদর্শ দিয়ে মানুষ বানাইছো। আমার রাতে অসুস্থ হলে সব মানুষ ঘুমায়, ভাই বোন আত্মীয় স্বজন, এমনকি বাবাও ঘুমায়। মা, তুমি আমার ঘুমাও নাই, যায় নামাজ বিছে আল্লাহর দরবারে কান্না করেছো। আল্লাহ আমার জান নিয়ে যাও, আমার খোকা মনিরে তুমি কষ্ট দিও না, দেখতে পারি না। আল্লাহ রে, আজকে আমি মায়ের কাছে যাই, আদরের সন্তান দৌড়ায় নিজের মায়ের কাছে হাজির হয়ে যাবে। মা গো, একটা যদি নেকি দাও, একটা নেকি দিলে আজকে বিচার দিনে মালিক ইয়াউমিদ দিনে আমি পার হয়ে যাব। কোরআন বলছে, আমি বললাম না, আল্লাহ বলছেন ইয়াফিরু, মা যখন দৌড়াবে। অন্য তাফসীরে বর্ণনায় মা শুধু দৌড়াবে না, সন্তান মাকে বলবে মা আমারে একটা নেকির বন্দোবস্ত করে দাও। মা ডেকে বলবে সন্তান আপনি আমাকে মা মা বলে ডাকেন, আপনি আমাকে মা মা বলে ডাকেন। দুনিয়া আমি মায়ের বিবাহ হয়েছে কিনা আমি মায়ের মনে নাই। দলিল কোরআন থেকে দেখছি, কান লাগান। আল্লাহর বান্দারা তখন কিয়ামতের ময়দানে এমন হবে, ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সূরা হাস আয়াত নম্বর 2। আল্লাহ বলছেন ওই কিয়ামতের দিনে মা সন্তান পেটে থাকবে, গর্ভে থাকবে, সন্তান প্রসব হয়ে যাবে, মা টের পাবে না। শুধু তাই নয়, সন্তান দুগ্ধবর্ষ, মায়ের দুধ পান করবে। ওই কিয়ামতের জাহান্নামের হুঙ্কারে, ইসরাফিলের হুঙ্কারে মায়ের সন্তান কোল থেকে কখন যে পড়ছে মার কোনো হুঁশ নাই। এক নম্বরে মা বলবে যে আমার বিবাহ হয়েছে কিনা মনে নাই। দ্বিতীয়ের ব্যাখ্যায় তাফসীরে মুফাসসিররা বলেন মা তখন বলবে বাবা ভাই সবাই সবাইকে চিনবে,
কিন্তু কেউ কারো পরিচয় দিবে না, কারণ বিপদ দেখলে সবাই করে তাল বাহানা, তা না নানা হবে না, সবাই দূর দূর করে তাড়ায় দেয়। সুদিন আসলে সবাই পাশে, সবাই বন্ধু বলে, সবাই আদর করে, সবাই ডাকে। যেদিন দুর্দিন সেদিন আপন ভাই বোন কাছে ডেকে নেয় না। এবার সন্তান বলবে, মা গো আমার একটা নেকি দিলে আমি বিচার দিনে আজকে পার হয়ে যাব। মা ডেকে বলবে, সন্তান আজকে আমি বিপদে, আমি হচ্ছি নাফসি নাফসি, আজকে তোমার হিসাব, তোমার দিকে তাকানোর সময় আমি মায়ের নাই। বান্দা তখন বলবে, আমার অসহিবাতিহি, যার সাথে দিন কাটছে রাত কাটছে, যে বন্ধুর সাথে ঘুমাইছো, দিন কাটাইছো, আড্ডা দিয়েছো, রাত কাটাইছো, তাস খেলছো, তার মাস পালন করছো, দিন রাত কাটাইছো, যেখানে যাও বন্ধু, আড্ডা দিয়েছো বন্ধু, সময় কাটাইছো বন্ধু, মায়ের ফোন দেওয়ার সময় হয় নাই, বন্ধুর সময় দিয়েছো। অসহিবাতিহি বাবানি, বন্ধু বন্ধুর দেখে পালাবে পালাবে, কেউ কারো খবর নিবে না, কেউ কারো খোঁজ নিবে না। এখনো সময় আছে, ওই বিচার দিনে যদি বাঁচতে চাও, বন্ধু একজনে বানাবা। তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? আমি অনেক লম্বা করতে যাচ্ছি না। সূরা ফাতিহার জাস্ট 3টি আয়াতের 2টি আয়াতের মোটামুটি তাফসীর হয়েছে, বিচার দিনের মালিকের আংশিক তাফসীর করলাম। সুতরাং আজকে আমরা সর অনুবাদ বলে শেষ করতে যাচ্ছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বান্দা সাহায্য চায় কার কাছে? বলুন না, বলুন না, কার কাছে? সূরা ফাতিহাকে 3টা ভাগ করছে। কয়টা? 3টা। 1 নাম্বার ভাগ আল্লাহর প্রশংসা, দ্বিতীয় ভাগ হচ্ছে বান্দার চাহিদা, দ্বিতীয় ভাগ বান্দার চাহিদা, সরি প্রথম ভাগ আল্লাহর প্রশংসা, দ্বিতীয় ভাগ বান্দার পরিচয়, দ্বিতীয় ভাগ কি? বান্দার পরিচয়, তৃতীয় ভাগ হচ্ছে বান্দার চাহিদা। কয় ভাগ? 3 ভাগ। কাউকে যদি আমন্ত্রণ পত্র, নিমন্ত্রণ পত্র অথবা কারো কাছে কিছু চাইতে হয়, কাবিকা টাকা পয়সা, কোনো নেতা নেত্রীকে যদি আসে, এলাকা আসার পরে মন্ত্রী মহোদয়ের কাছে লেখে যে আমি আপনার একনিষ্ঠ সুদৃষ্ট একজন খাদেম, খুব অনুসারী, আপনি যেখানে আমি সেখানে, আপনার স্যার কিচ্ছু বুঝি না, আপনাকে শুধু খুঁজি যেখানেই যাই। সুতরাং মন্ত্রী মহোদয় আপনার